আজকে ক্লাস 7 এর 13 নম্বর চ্যাপ্টার সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধারণা চ্যাপ্টারটা বোঝাবো। ঠিক আছে, ফার্স্ট থাকবে সমান্তরাল সরলরেখা জিনিসটা কি। সমান্তরাল সরলরেখা হচ্ছে এই যে ধর দুটো আমি লাইন টানলাম, পরস্পর দুখানা লাইন যাবে। ঠিক আছে, এটাই কি বলা হয়, এই যে এরকম ভাবে থাকবে, সমান্তরাল ভাবে থাকবে। ঠিক আছে, কিভাবে থাকবে, সমান্তরাল ভাবে থাকবে। ঠিক আছে, ধর এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম কি বি, এটার নাম দিলাম কি সি, এটার নাম দিলাম কি ডি। এই দুটো পরস্পর যে সরলরেখা যাচ্ছে দেখতে পেয়েছিস, হ্যাঁ, এটা কি বলা হয়, সমান্তরাল সরলরেখা। কি বলা হয়, সমান্তরাল সরলরেখা। ক্লিয়ার, এই জায়গাটা ক্লিয়ার, সমান্তরাল সরলরেখা জিনিসটা ক্লিয়ার হয়েছে। কি দুটি যখন সরলরেখা পাশাপাশি যাবে তাকে কি বলা থাকে, কি বলা থাকে, সমান্তরাল সরলরেখা। আর একটা জিনিস ভালো করে বোঝে রাখি, এই যে এই দুটোর মধ্যে গ্যাপ দেখেছিস সবসময় কিন্তু সমান হবে, মানে এখানেও যা গ্যাপটা থাকবে এখানেও তাই গ্যাপ থাকবে, কোনোদিন এটা মিলবে না যে এখানে গিয়ে টাকাস করে গিয়ে দুটো মিলিয়ে দিবি, মিলবে না। ঠিক আছে, হয়েছে ক্লিয়ার, কোনোদিন মিলবে না, একই গ্যাপ রেখে যাবে। ঠিক আছে ক্লিয়ার, মানে লম্ব দূরত্বটা যে এটার থেকে এটা যে দূরত্বটা থাকবে কি হবে, সবসময় সেম থাকবে, এখানেও যেটা থাকবে এখানেও সেটা থাকবে, শেষ অবধি মহাকাশ অবধি যদি চলে যায় সেই লাইন একই থাকবে। ঠিক আছে ক্লিয়ার। এইবার হচ্ছে তোদের যেটা বোঝানো আছে সেটা হচ্ছে ভেদক বা ছেদক। কি ভেদক বা ছেদক, কি বলা হয়, ভেদক বা ছেদক। কি জিনিস ভেদক বা ছেদক, ধর একটা লাইন টানলি আবার, ঠিক আছে, নাম দে ই আর হচ্ছে নাম দে কি এফ। ঠিক আছে, নাম দিয়ে দিয়েছিস দুটো, হ্যাঁ দিয়েছিস। এই যে ছেদক বা ভেদকটা কি, এই যে দুটো সরল রেখাকে, ঠিক আছে, দেখ আলাদা আলাদা বিন্দুতে ছেদ করেছে না, হ্যাঁ কি না, একটা করেছে এই পাশটা, এই যে একটা করেছে এই জায়গাটা, একটা কোনটা করেছে এই জায়গাটা, এই যেটা একটা দুটো সরলরেখাকে আলাদা বিন্দুতে ছেদ করেছে, যে যে সরলরেখাটা সেটাই কি বলা হয়, ছেদক বা ভেদক। কি বলা হয়, ছেদক বা ভেদক। ক্লিয়ার, ছেদক বা ভেদক কাকে বলে বোঝা গেল, ছেদক বা ভেদক কাকে বলে বোঝা গেল, ক্লিয়ার। হ্যাঁ কি বললাম, যখন একটা সরলরেখা আর এইভাবে গিয়ে কি করবে, দুটো সমান্তরাল সরলরেখা কি করবে, আলাদা বিন্দুতে ছেদ করবে, তাই কি বলা হয়, ছেদক বা ভেদক। এই যে দেখ এখানে একটা ছেদ করেছে, এখানে একটা ছেদ করেছে, লম্বালম্বি ছেদ করেছে, করেনি, আলাদা বিন্দুতে করেছে, তাই তো, হ্যাঁ কি না, এই যে এখানে একটা বিন্দুতে ছেদ করেছে, এখানে এই বিন্দুতে ছেদ করেছে, তাই তো ক্লিয়ার। এইবার আসি কোণে, আসি এবার কিসে আসবো, কোণ। ফার্স্টে বলবো তাহলে বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ কি কোণ, বিপ্রতীপ কোণ। ঠিক আছে, কি দিয়ে বোঝাই, ধর এই যে এই কোণটা এর যে বিপরীত কোণটা, ধর এটার নাম দিলাম 1, এটার নাম দিলাম 2। দেখ এই একের বিপরীতে এই যে 2 আছে না, ক্লিয়ার, একের বিপরীতে কি আছে, 2 আছে। হ্যাঁ, তাহলে আমরা কি লিখব, তাহলে কোণ এ ইজ ইকুয়াল টু কোণ 2 পরস্পর বিপরীত কোণ, তাই তো, কি এরা কি কোণ, বিপ্রতীপ কোণ। কি কোণ, বিপ্রতীপ কোণ। ক্লিয়ার, কারণ বিপ্রতীপ কোণ মানে বিপরীত কোণ, কি এর বিপরীতে এইটা, তাহলে আরো কি কি হতে পারে, এই যেমন এইটার বিপরীতে এইটা হতে পারে কি না, হ্যাঁ কি না রে, এই যে এইটার বিপরীত কোণ এইটা হতে পারে, হ্যাঁ হতে পারে, বিপরীত কোণ বোঝা গেল, ক্লিয়ার জিনিসটা। এটার বিপরীতে ওই কোণটা হবে, কি এটার বিপরীতে ওই কোণটা, পরস্পর জোড়া, এরা কিন্তু পরস্পর জোড়া বিপরীত কোণ, মানে জোড়া মানে কি এটার বিপরীতে ওইটা। ঠিক আছে, বোঝা গেল, ক্লিয়ার, এটা ক্লিয়ার তো, হ্যাঁ বিপরীত কোণ ক্লিয়ার। এইবার আসি অন্তস্থ কোণ, এবার কি আসবো, অন্তস্থ কোণ। এইবার আসবো হচ্ছে অন্তস্থ কোণে। অন্তস্থ কোণ কোনগুলো, চ এটা মুছি তাহলে বুঝতে পারবি, এই দুটো লাইন মুছে দিই। ঠিক আছে,
অন্তস্থ মানে কথাটার মানে কি আগে বল, ভিতর দিকে। অন্তস্থ মানে কি ভিতর তো, হ্যাঁ কি না রে? অন্তস্থ মানে কি ভিতর, অন্তস্থ মানে কি ভিতর। তাহলে কোন কোনগুলো তো দেখে মনে হচ্ছে ভিতরে আছে, বল কোনগুলো ভিতরে আছে? এইটা, এইটা ভিতরে আছে, হ্যাঁ। আর কোনটা বিপরীত ভিতরে আছে বল, আর কোনটা ভিতরে আছে রে? এই কোনটা, এই কোনটা ভিতরে আছে, হ্যাঁ। এইটা ভিতরে আছে, এইটা ভিতরে আছে, পুরো ভেতরে আছে তো এগুলো। এগুলো তাহলে কি কোণ? এই যে তার নামগুলো লিখছ, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে কি দেবো 4 দিলাম। তাহলে বল, তাহলে 1 দিয়ে পুরো দেখ ভেতর দিকে আছে, দেখতে পাচ্ছিস দুটো সমান্তরাল সরলরেখা। তাহলে এগুলো তাহলে ভেতর দিকে মানে কি কোণ? অন্তস্থ কোণ। কি কোণ? অন্তস্থ। তাহলে কি লিখবো? তাহলে ধর লিখলাম কোণ এ, কোণ 1, কোণ 2, কমা কোণ 3 নাম দিয়েছি, কোণ 4 নাম দিয়েছি। সব এরা কি, এরা কি কোণ রে? কি কোণ এরা? অন্তস্থ কোণ। ঠিক আছে, ক্লিয়ার? কি কোণ এরা? অন্তস্থ কোণ। আবার ধর চালু করি, আবার ধর ধর আছে এই যে এই কোণগুলো, এই যে এই যে এই কোণটা, ঠিক আছে, এই কোণটা দেখ, এইগুলো তাহলে কি কোণ বলবো? সব বাইরের দিকে আছে না? সব সমান্তরাল সরলরেখা সব বাইরের দিকে আছে কিনা? বাইরের দিকে আছে, হ্যাঁ কি না? সব কি দিকে, কোন দিকে আছে? বাইরের দিকে। তাহলে এগুলো কি কোণ বলবো? কি কোণ বলবো রে এগুলোকে? এই যে নাম দি 5, 6, 7, 8। তাহলে এগুলোকে কি কোণ বলবো? কি কোণ বলবো এগুলোকে বাইরের দিকে? তাহলে কি কোণ? বহিস্থ কোণ। কি কোণ? ভেতর দিকে। যেমন দেখ এগুলো তাহলে লাল, এগুলো সব কি আছে? ভেতর দিকে আছে, সমান্তরাল সরলরেখা ভিতর দিকে, ও তাহলে কি কোণ? অন্তস্থ কোণ। এবার এগুলো সমান্তরাল সরলরেখা সব বাইরের দিকে আছে, তাহলে এগুলো তাহলে কি কোণ হয়ে যাবে? বহিস্থ কোণ। কি কোণ হয়ে যাবে? তাহলে বহিস্থ কোণ লিখে দিবি। তাহলে ধর আমি কোণ 5, 6, কোণ 5, কোণ 6, কোণ 7, কোণ 8 কি কোণ? এরা কি কোণ? বহিস্থ কোণ। বহিস্থ কোণ। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে অন্তস্থ কোণগুলো যেগুলো সমান্তরাল সরলরেখার ভেতর দিকে থাকবে ওগুলো কি কোণ? অন্তস্থ কোণ। আর যেগুলো সমান্তরাল সরলরেখার বাইরের দিকে থাকবে সেগুলো কি কোণ? বহিস্থ কোণ। কি কোণ? বহিস্থ কোণ। ক্লিয়ার এতটুকু? ক্লিয়ার? এইবার আসবো একান্তর বিপরীত কোণ। বোঝা গেছে তো? বিপরীত কোণ বোঝা গেছে যে ও অপোজিটের কোণটা বিপরীত, যেমন এই যে 1 এর অপোজিট 5, যেমন এখানে বিপরীত কোণ তো, এই যে 1 এর অপোজিটে 5, এটা বিপরীত কোণ। 2 এর অপোজিটে 6, এগুলো সব বিপরীত কোণ। এটা ক্লিয়ার হয়েছে বিপরীত কোণ। এবার আসবে একান্তর কোণ আর হচ্ছে অনুরূপ কোণ। এবার কি আসবো এখানে লাস্ট, আজকে এখানটাই আর কিছু বোঝানোর নেই। একান্তর কোণ আর অনুরূপ কোণ, দুটো লাইন টানি। দুটো সমান্তরাল সরলরেখা কাটতে হবে তো, কাটতে হবে কিনা? এটার নাম দেব এ, এটার নাম দেব কি বি, এটার নাম দেব কি সি, এটার নাম দেব কি ডি। আর কি বলেছি একটা সবসময় সরলরেখা কাট করবে, এটাকে কি বলবো? এটা কি রে? এটা কি? ছেদক বা ভেদক। ছেদক বা ভেদক। কি ছেদক বা ভেদক? হয়েছে? চ এবার আসবো অন্তস্থ, এবার হচ্ছে কি অনুরূপ কোণ। কি কোণে আসবো? এবার হচ্ছে অনুরূপ কোণ। অনুরূপ কোণ কোনগুলো জানিস? হ্যাঁ, অনুরূপ কোণ কোনগুলো জানিস? ছেদকের, এই যে ছেদক এটা বা ভেদক, এর একই পাশে অবস্থিত থাকবে আর একই স্থানে অবস্থান করবে। কি একই পাশে একই স্থানে। যেমন কেমন হবে? যদি এইখানটা থাকে, এরও তাহলে কোনখানটা থাকবে? এইখানটাই থাকবে। হ্যাঁ, ইয়েস, ক্লিয়ার? আর এরও যদি এইখানটা থাকে তাহলে এরও তাহলে এখানটা থাকবে। হ্যাঁ, এরও নিচের দিকটা, এরও নিচের দিকটা, এরও উপরের দিকটা, এরও উপরের দিকটা। ক্লিয়ার? ক্লিয়ার? অনুরূপ কোণ ক্লিয়ার? অনুরূপ কোণ ক্লিয়ার? হ্যাঁ, কি বলেছি? ছেদকের একই পাশে থাকবে আর একই স্থানে। দেখ এটা যে কোণটা যদি এখানে অবস্থান করেছে, এটা এখানটা, এটা এখানটা, এরও নিচের দিক, উপর সরলরেখার নিচেটা, এরও নিচেরটা, এরও এটা উপর দিকে, এরও এটা উপর দিকে। তাহলে তাহলে বোঝা গেল অনুরূপ কোণ তাহলে কোনটা? হ্যাঁ,
তাহলে লেখার সময় তাহলে কি লিখবি? ধর এটা নাম দিয়েছি 1, এটা নাম দিয়েছি 2, এটা নাম দিয়েছি 3, এটা নাম দিয়েছি 4, ঠিক আছে, নাম দিলাম। তাহলে যখন তোকে বলতে দেবে তাহলে বল কি করে আমি ক্লিয়ারটা কি করে করব? কোন 1 এর অনুরূপ তাহলে কি হবে? কোন 2 এরা পাবো অনুরূপ কোন, এরা পরস্পরে কি কোন? একে জানা একের অনুরূপ 3 করে দিস না, কারণ এটা কিন্তু বিপরীত। একের আর 3 কি কোন? এরা বিপরীত, নট অনুরূপ। তাহলে অনুরূপ তাহলে কখন বলবো? এই যে 1 2 পরস্পর কি কোন? 1 আর 2 পরস্পর কি কোন? অনুরূপ কোণ। কি কোণ? অনুরূপ কোণ, ঠিক আছে, কারণ না ছেদকের একই পাশে আর একই স্থানে অবস্থান করছে, তাহলে এটা কি 1 আর 2 কি কোণ? অনুরূপ কোণ। 1 আর 2 কি কোণ রে? অনুরূপ কোণ। ক্লিয়ার? তাহলে তাহলে এইটাতে 3 এর তাহলে অনুরূপ কোণ কে হবে? 4, কারণ এরা এর পাশে এটা একই স্থানে অবস্থান করছে, তাই তো? তাহলে 3 এর অনুরূপ কোণ কে? 3 এর অনুরূপ কোণ কে? 4 অনুরূপ কোণ, তাই তো? ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার হয়েছে? এতটুকু ক্লিয়ার হয়েছে রে? তুই আরো করতে পারিস, তুই যদি এর ওপরটা দিতি তাহলে এখানে এর ওপরটা দিতে পারতি, যদি এর নিচেটা দিতি তাহলে এর নিচেও দিতে পারতি তুই, তাই তো হতো, হ্যাঁ কি না? এবার আসি একান্তর কোণে। এবার কিসে আসবো? একান্তর কোণে। এটা ক্লিয়ার হয়েছে? অনুরূপ কোণ ক্লিয়ার হয়েছে? এবার আসবো কি একান্তর কোণে আসবো। একান্তর কোণে আসি, চ। বুঝতে পারছিস তো কোন দিকে থাকবে? বুঝতে পারছিস তো, হ্যাঁ কি না? এ বি সি টি ই আর কি এফ। একান্তর কোণটা কি জিনিস হবে দেখ। একান্তর কোণটা হচ্ছে একটু উল্টো কেস। দেখ, ছেদক বা ভেদককে নিয়ে কাজ হবে, যেমন অনুরূপ কোণ ছেদক ভেদককে নিয়ে কাজ করছিলাম, এ হচ্ছে ছেদক ভেদককে নিয়ে কাজ করব। দেখ, এর যদি এই পাশটা হয়, এর হবে এইটা, এইটাই হচ্ছে এর একান্তর কোণ। যদি এর নাম যদি 1 দিই তাহলে এর নাম যদি 2 দিই তাহলে কোণ 1 এর একান্তর তাহলে কোণ কে হবে? 2। বোঝা গেল? এটা হচ্ছে বিপরীত পাশে অবস্থান হবে, মানে সরল রেখাটা থাকবে, ছেদকটা থাকবে, তার এইটা যদি এখানে থাকে এটা তাহলে কোন দিকে হবে? এই দিকটা। ক্লিয়ার? ক্লিয়ার? এর এটা তাহলে কি হবে? এইটা হবে, কি হবে? এটা কি কোণ? এটা একান্তর। অনুরূপ কি হচ্ছিল? এরও যদি এখানে থাকতো এর এখানটা থাকতো, তাই তো? অনুরূপ কোণ এটাই ছিল, হ্যাঁ কি না? অনুরূপ কোণ এটাই ছিল তো। একান্তর কোণের কেসটা কি? এর এই পাশে আছে, এর কোন পাশে আছে? এই পাশে আছে। ক্লিয়ার? ক্লিয়ার? ক্লিয়ার কি ক্লিয়ার নয় বললে? আর একটা দেখাই, একটা দেখাবো। ধর এখানটা যদি করতে চাস তাহলে এখানটার নাম দিই 3, তাহলে এর কোনটা হবে? এর এইখানে যদি করিস তাহলে এর এখানটা হবে, এই পাশটা হবে কি না? এর যদি এখানটা হয় তাহলে এর এই পাশটা তাহলে এইটা হবে তো, হ্যাঁ কি না? এটা 3 এটা 4, তাহলে 3 আর 4, তাই 3 আর 4 এর কি কোণ বল? একান্তর কোণ। একান্তর কোণটা ক্লিয়ার হয়েছে? একান্তর কোণ ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার? একান্তর কোণ, অনুরূপ কোণ, অন্তস্থ কোণ, বিপরীত কোণ। ক্লিয়ার? হ্যাঁ, এখানে আপাতত এইগুলোই আছে।